গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এপ্রিল মাস। হুম প্রথম বৃহস্পতিবার বোধহয় হচ্ছে আজকে 2 তারিখ। তো এই সকাল মোটামুটি আমি উঠেছি 9:30টার সময়। 9:30টার সময় উঠেছি, তো নিচে এসে দেখি মা চা বানাচ্ছে আর রান্নার তোড়জোড় করছি। মানে মায়ের সবজিগুলো আগেই কাটা হয়ে যায়, মা তো সকাল সকাল ওঠে। তো এই আর কি মেনু ছিল হচ্ছে আলু পটল মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো আলু পটলটা ভাজছিল, তারপর আমি আর কি মা চা বানাচ্ছিল, তারপর চা দিল, তো আমিও আলু পটলটা ভাজতে লাগলাম। তো এই প্রথমে আর কি মাছটা ভেজে তুলে রেখেছিলাম, মাথাটাও ভাজা হয়ে গেছিল। তারপরে এই আলু পটলটাকে ভাজছিলাম, তারপর মাছের ঝোলটা সবার শেষে করব। প্রথমে মুড়ি ঘন্টটা করে নেবো। তো এরকম আলু পটলটা আর মাছটা একবারে ভেজে রেখে দিলাম আর কি, সবার শেষে মশলাটা কষিয়ে এগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। তো এইটা আর কি রেডি করছিলাম। আর ওদিকে মা বকবক করছিল। এখানে এলেই বকবক করে, আর আমার মেয়ে তো অত্যাচারের তো শেষ নেই, এটা ফেলছে ওটা ফেলছে। তো এইটা আবার মুড়ি ঘন্ট শুরু করলাম। মুড়িঘন্ট করার জন্য ওই আর কি তেলের মধ্যে অল্প একটু তেল বেঁচেছিল, ওই তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপর মাছের মাথা যেটা ভাজা ছিল সেটা দিলাম। মাছের মাথাটা একটু নেড়ে নেওয়ার পর আমি মুড়িঘন্টে অল্প একটু পেঁয়াজ দিয়েছিলাম, কাটা ছিল আর কি, পেঁয়াজ টমেটো দিয়েছিলাম। নিয়ে ভালো করে মুড়িঘন্টটাকে একটু ভেজে নিলাম। তারপর একটা বাটির মধ্যে ওই জিরে ধনে গুঁড়ো, ঘরে বানানো মশলা, জিরে ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, হলুদ, আদা বাটা, হ্যাঁ, এইগুলো জলের মধ্যে গুলে আর কি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর কি, মাছের মাথাটার সাথে। এবার মশলাটা আর মাছের মাথাটা একসাথে কষবো আর কি, বেশ ভালো করে কষে নেব 10-15 মিনিট ধরে, যাতে মশলার গন্ধটা না থাকে। তারপরে এই চালটা, আমি 1 কাপ চাল নিয়েছিলাম, গোবিন্দভোগ চাল, 1 কাপ চাল ধুয়ে ভালো করে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সেটাও আবার কি 10 মিনিট মতো একটু কষিয়ে নেব। আর নুন মিষ্টি পরিমাণ মতো দেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর আহ, জল দিয়ে দেব। এই 1.5 কাপ মতো জল দেব, কারণ 1 কাপ চাল ছিল। 1.5 কাপ মতো জল দেব। জল দিয়ে কিছুটা নেড়ে ঢাকনা দিয়ে দেবো। তারপর মোটামুটি 10 মিনিট মতো হতে দেব। যা গোবিন্দভোগ চালটা নরম হয়ে এলে, যখন জলটা মোটামুটি শুকিয়ে যাবে, নরম হয়ে এলে ওপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে ওই গরম কড়াইয়ের মধ্যে মোটামুটি 5-10 মিনিট রেখে দেবো। তাহলে জলটা যেটুকুনি বাকি ছিল সবই শুকিয়ে যাবে আর ঝরঝরে হয়ে যাবে। আর খেতে তো খুবই ভালো লাগে, বাঙালির খুবই পছন্দের খাবার মুড়িঘন্ট। আর আমার মাথা বাঁচলেই আমি মুড়িঘন্ট বানাই, মানে কিছু না থাকলে আর কি করার, মুড়িঘন্ট বানাই। তো এখানেও বানালাম, কলকাতায় থাকলেও বানাই আর কি। তা আমি এখানে এসেছি মোটামুটি হয়ে গেল 10-15 দিন মতো, তার বেশি হবে। তো এবার ভাবছি ভোটটা দিয়ে যাব, কারণ গত বছরের আগের বারের যে ভোটটা পড়েছিল সেটা আমি দিতে পারিনি। তো এই বছর দিয়ে যাব, মেয়েটার ক্লাসটাও নিচু আছে, আবার সেই তো 5 বছর পরে দেব। তো ভোটটা দিয়ে যাব, তাই আরো বেশি কিছুদিন থাকা হচ্ছে। আর একটু জানাবে যে আমরা তো সমাজে বাস করি, আত্মীয় স্বজন আমাদের অনেক আছে আশেপাশে, কিন্তু সত্যি কি আত্মীয় স্বজনরা খুব ভালো হয়? মানে আমার এটাই প্রশ্ন আর কি। অনেকের দেখি আত্মীয় স্বজন কত ভালো, আমার কত ভালো লাগে, কিন্তু ভাই আমার আত্মীয় স্বজন একটা কেউ ভালো না। হ্যাঁ, আমি মানে সত্যি কথা বলতে আমি একাই পড়ে গেছি। কিছু কিছু আত্মীয় স্বজন তো উম হঠাৎ হঠাৎ কথা বলে, আবার হঠাৎ হঠাৎ দেখি কথা বন্ধ করে দেয়। হ্যাঁ, বুঝতেই পারি না যে কি ব্যবহার করব তাদের সাথে। আমারও এরকম কিছু আত্মীয় স্বজন আছে, মানে ক্লোজই আত্মীয় স্বজন বলতে পারেন। হ্যাঁ, তো দেখি রাস্তা দিয়ে দেখা হলো, ও মা, মুখটা ঘুরিয়ে চলে গেল। হ্যাঁ, আবার সেই দেখি আবার 2 দিন পরে তার বাড়ির হয়তো কোনো অনুষ্ঠানে আবার নেমন্তন্ন করতে চলে এলো। এবার আপনি বলুন, এবার আমার বিহেভিয়ারটা তার সাথে কি হওয়া উচিত? মানে আমি তার সাথে কি আচরণ করব? মানে মুখ ঘুরিয়ে চলে গেলে কি সে আমার বাড়িতে এসছে বলে আমিও মুখ ঘুরিয়ে যাব, নাকি তার নেমন্তন্ন বাড়িতে যাব? মানে কি করব আমি নিজেও সত্যি মানে মানে বুঝতে পারি না। না, আমার সেটাই প্রশ্ন। আমি না দেখি আর আমি অবাক হয়ে যাই।
এই দুনিয়াতে কত রকমের লোক আছে। হ্যাঁ, মানে মানে মিনিমাম কথা বলতেও তাদের অসুবিধা। আবার সেই একই কাজ যদি আমি করি, তখন আবার সেটা কিন্তু দোষের হয়ে যাবে। তখন বলবে, "দেখেছো? ও সামনে দেখুক, কথা বলল না, মুখটা ঘুরিয়ে চলে গেল।" এবার কনফিউশন হয়ে যায় যে আমি ব্যবহারটা কি করব? হ্যাঁ? মানে এই ঘটনা আজ দীর্ঘদিন ধরে এই একই রকম, আজ বোধহয় আমার লাইফে বোধহয় ৩০-৩৫ বছর ধরে বোধহয় একই ঘটনা চলে যাচ্ছে। একদিন এত মাথা খারাপ, কিন্তু এখন না সত্যি কথা বলতে আর ভালো লাগে না। হ্যাঁ? তাতে আমার মনে হয় যদি কেউ থাকলে ভালো, না থাকলে তাও ভালো। যদি বলতে হয় বলো, ভালো করে থাকো। আর যদি না বলতে হয়, যদি বলতে ইচ্ছা না করে, ভাই বলো না। এই আমি বুঝতে পারি না যে কি কথা বলবো না বলবো, এরম ধরনের। তো যাই হোক, বকবক করতে, করতে আমার মুড়িঘন্টটা মোটামুটি হয়ে গেল। এবার এই জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলেই আ আম মোটামুটি হয়ে যাবে। আর ঘি গরম মসলা দিয়ে দেবো। আ তাহলেই আমার মুড়িঘন্ট হয়ে গেল। আমি মুড়িঘন্ট প্রচন্ড ভালোবাসি আরকি। এই ভিডিওর সাথে আমি দুপুরবেলাতে খাওয়া-দাওয়ার পরে একটু ছাদে দাঁড়িয়েছিলাম। মানে শুয়েই ছিলাম একটু। তারপরে ওই ৩:৩০ নাগাদ, ওই ৪টে নাগাদ একটু ছাদে যাই। কারণ আমার ওখানে তো ছাদ নেই, ব্যালকনিও নেই। ব্যালকনিটাও ঢেকে দিয়েছি। এসব গাছপালা পরিবেশ তো আর পাবো না। তাই একটু ছাদে গেলাম, একটু ঘুরে এলাম। যতদিন আছি একটু ঘুরে নিই খোলা বাতাসে। আমি তো এই খোলা বাতাসেই বড় হয়েছি। আমার এরকম পরিবেশই ভালো লাগে। আমার ঘিঞ্জি, আ ঘর-বাড়ি, কংক্রিটের পরিবেশ খুব একটা ভালো লাগে না। আগে মনে পড়ে আমি এখানে ফাঁকা, ফাঁকা জায়গায় থাকতাম তো। যখন আমি বার্নপুরে যেতাম, বার্নপুরটা অনেক বেশি ঘিঞ্জি আরকি। গাড়ি-ঘোড়া প্রচণ্ড, ঘর-বাড়ি, খুব ঘিঞ্জি পরিবেশ। আমার একদম ভালো লাগতো না ওখানে যেতে। মানে আমার ইচ্ছে করত না। কিন্তু যেতে, যেতে অভ্যাস হয়ে গেছে। তারপরে যখন ১ম কলকাতায় গেলাম, আমি যদি কখন গাড়িতে করে আরকি হয়তো মেইন কলকাতায় যেতাম, তখন বাবুইহাটিতে থাকতাম। মেইন কলকাতার দিকে যেতাম হয়তো কলেজ স্ট্রিট বা ওইদিকে হয়তো কিছু কেনাকাটা করতে আরকি যেতাম। তো গাড়িতে করে যেতাম, কিছুটা রাস্তা যাওয়ার পরে না আমার কেমন যেন সাফোকেশন হতো। হ্যাঁ? মানে আমি বুঝতে পারতাম যে আমার একটু কেমন যেন শরীরটা খারাপ করছে। মানে অ্যা গাড়ি ঘোড়ার পলিউশন এ আর কিছু। কিন্তু ঘরে থাকলে অতটা হচ্ছে না। কিন্তু যখনই আমি ওই দিকটায় যেতাম, আমার কেমন যেন শরীরটা খারাপ করত। যেন মনে হচ্ছে গাটা গোলাচ্ছে। হ্যাঁ? মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এরকম আরকি। মানে অসুবিধা হচ্ছে, মানে আনইজি ফিল হতো। মানে আমি বুঝতে পারতাম যে এটা পলিউশন এর জন্য হচ্ছে। মানে হঠাৎ করে যখন মানুষ কোনো একটা শান্ত নিরিবিলি পরিষ্কার পরিবেশ থেকে ওই গাড়ি ঘোড়া এর মধ্যে যায় না? তখন না মানুষ বুঝতে পারে যে তার কষ্ট হচ্ছে। কারণ একটা পরিবেশের মধ্যে মানুষ হ্যাবিচুয়েটেড থাকে, তারপর অন্য পরিবেশে যায়। তখন কষ্ট হয়, অসুবিধা হয়। তো বুঝতে পারতাম। তারপর আস্তে, আস্তে থাকতে, থাকতে অভ্যাস হয়ে গেছে ওটায়। এখন আমি যেখানে থাকি সেখানে তো রাস্তার পাশেই একদম মেইন রোড। প্রচন্ড ধুলো, গাড়ি ঘোড়ার গন্ধ, মানে অ্যা উম মানে বড়, বড় আরকি ট্রাক, বাসের যে মানে দেখে যে ধুয়ো ছাড়ে সেই ধুয়ো আসে। মাঝে, মাঝে তো ঘরে থাকলেও জানলা বন্ধ থাকলেও সেই গাড়ি ঘোড়ার গন্ধ আমার ঘরে চলে আসে। মানে এমন পরিবেশে আমি এখন থাকি। আর জলের কথা তো আর বলার নেই। জলটা এত বাজে, মানে মাথার চুল পুরো একদম মানে উঠে যাচ্ছে। এখানে এসে আমার চুলটাও একটু আগের থেকে মসৃণ হয়েছে। তো এরমভাবেই চলছে। এরমভাবেই চালাতে হবে। কিছু করার নেই। কারণ আমি ওখানে এখন থাকি। হ্যাঁ? আর এখানে এসছি তাই আমি একটু ভিডিও করলাম। আপনাদেরও জানালাম। কেমন লাগলো জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো থাকবেন।